নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি পাঁচমেশালি সবজি আর মটর ডাল দিয়ে একটা ভীষণই সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাতে এমন দুটো মশলা আমি ব্যবহার করেছি যার জন্য এই সাধারণ রান্নার স্বাদটাও কিন্তু হয়ে উঠবে অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি, আপনারা পুরোটাই আমার সাথে থেকে দেখতে থাকুন। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মটর ডাল। এই ডালটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশি করে কিছুটা জল। জলটা দেওয়ার পর হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে 3-4 বার জলটা পাল্টে পাল্টে ডালটাকে আমি ধুয়ে নেব। দেখুন কতটা নোংরা বেরিয়েছে। এখন ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ফ্রেশ জল আমি বেশি করে এতে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি সারা রাত ডালটা ভিজিয়ে রাখবো। একটু বেশি সময় ডাল ভিজিয়ে রাখলেই ভালো হবে। এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছি। সবজিগুলোকে আগেই ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এখানে কেটেছি। ঝিঙে কেটেছি একটু বড় করে, দুটো আলু বড় বড় টুকরো করে কেটেছি, কিছুটা পটল 2 টুকরো করে কেটে নিয়েছি, আর কিছুটা কুমড়ো এইভাবে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম। মটর ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এই জল ঝরানো ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট বেশ কয়েকটা টুকরো আদা, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এই ঝালটা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমনই দেবেন। এখন খুব অল্প অল্প করে বারে বারে জল দিয়ে ডালটাকে আমি একদম মিহি করে বেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর আমি এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হিং। সম্পূর্ণ ডাল বাটাটা কিন্তু আমি এখানে নেইনি। 2 চা চামচ মতো ডাল বাটা আমি আলাদা তুলে রেখেছি, এটা আমি পরে কাজে লাগাবো। এবারে এই মশলাগুলো ডালের সাথে চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে এখন ডালটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ না ফেটাতে ফেটাতে ডালটা বেশ ফুলে ওঠে ততক্ষণ কিন্তু এটাকে ফেটাতে হবে। ডাল বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন জল যেন বেশি না হয়ে যায়, তাহলে ডালটা বেশি পাতলা হয়ে যাবে। তাই বারে বারে অল্প অল্প করে জলটা দেবেন। যতটুকু জল না হলে ডালটা মিহি হবে না ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিচ্ছি যতক্ষণ না তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এদিকে ডালটাও আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন এটা কতটা ফুলে গেছে আর বেড়ে গেছে। আর যত ফেটানো হবে তত কিন্তু ডালটা হালকা হয়ে যাবে। এবারে এই ডালের থেকে চামচে করে অল্প অল্প করে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ছোট্ট ছোট্ট বড়া তৈরি করব, তাই অল্প অল্প করে দিচ্ছি। আপনারা যদি চান আর একটু বড়ও করতে পারেন, আর এটা হাতে করেও দিতে পারেন। আমি চামচে করেই দিচ্ছি। চামচে করে দিলে হাতে লেগে অনেকটা নষ্ট হয়ে যায়, সেটাও হবে না। এবারে একবারে তেলের মধ্যে যতটা দেয়া যাবে ততটাই দিলাম। কয়েক সেকেন্ড রাখার পরেই আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তলায় কিন্তু এটা একটুও লাগবে না যদি তেলটা খুব ভালো করে গরম করা হয়। একটা পিঠ হালকা লালচে হয়ে গেছে, আমি তারপরে প্রত্যেকটাই একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি বেশ হালকা লাল করে বড়াগুলোকে ভেজে নেব। বেশিরভাগ সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে দিয়েছি, মাঝে মাঝে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে একটু সময় নিয়ে বড়াগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। প্রথমবারে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো সব তুলে নেওয়ার পরে আবারও কিছুটা আমি দিয়ে দিয়েছি। এগুলোকেও ঠিক একইভাবে লাল করে ভেজে নেব। সব বড়াগুলোই আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াতে দিয়ে দিয়েছি 3 চা চামচ মতো সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে ডুমো করে কেটে রাখা আলু আর পটলগুলো তেলে দিয়ে দিলাম। এবার আলু পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর অল্প করে একটু হলুদ। তেলের মধ্যে আলু আর পটলটাকে প্রথমে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভেজে নেব, যাতে ভাজতে ভাজতে পটল আর আলুটা 70% মতো সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুটা সময় আমি এগুলো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া কুমড়ো। কুমড়োটা দেওয়ার পরেও আবারও একটু নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব।
এখানে যে সবজিগুলো আমি দিয়েছি সেগুলোই যে শুধু দিতে হবে এমন নয়, আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচকলাও দিতে পারেন বা রাঙা আলুও দিতে পারেন। এগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি ঝিঙেগুলো শেষে এর মধ্যে অ্যাড করছি। যেহেতু ঝিঙেটা খুবই নরম সবজি আর এগুলো ভাজতে ভাজতে তাড়াতাড়ি জল ছেড়ে দেয়, তাই ঝিঙেটা আমি শেষে দিলাম। এবার ঝিঙেটা দেওয়ার পরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট আবারও ভেজে নেব। 2-3 মিনিট পরে ভালোভাবে সব কিছু ভাজা হয়ে গেছে। আমি এবারে সব সবজিগুলো তুলে নিচ্ছি। সব সবজিগুলো তুলে নেওয়ার পর আমি কড়াতে 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। 3টে কাঁচা লঙ্কা আদার সাথে আমি বেটে নিয়েছিলাম। এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একটু নেড়ে চেড়ে লো ফ্লেমে ভেজে নিলাম। তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প করে একটু জল। এবার জলের সাথে সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। চিনিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে একটা বড় টমেটো আর একটা মাঝারি টমেটোর অর্ধেকটা পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা টমেটো কুচিও দিতে পারেন। টমেটো পেস্ট দেওয়ার পরে ঢাকা দিয়ে বেশ ভালো করে আমি টমেটোটা কষিয়ে নিয়েছি। কাঁচা গন্ধ একদম চলে গেছে। এখন আমি যে ডাল বাটাটা আলাদা করে রেখেছিলাম সেই ডাল বাটাটা দিয়ে দিলাম। এটা দিয়েও এখন আমি একটু কষিয়ে নেব। ডাল বাটাটা দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, যতক্ষণ না ডালের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো সব মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন সবজিটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট আমি রান্না করে নেব। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করি পুরোটাই আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। এবারে আমি এটা ভালো করে এইভাবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে মশলাটা থেকে সবজির চারপাশ থেকেও তেলটা ছেড়ে দিয়েছে আর খুব ভালোভাবে মশলার সাথে সবজিটা মজেও গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। এখানে জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, প্রায় 1 কড়া মতো জল দিলেই ভালো হয়। প্রথমে খানিকটা গরম জল দিলাম, দিয়ে মশলা সবজি সব কিছু জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে আবারও একটু জল আমি এতে অ্যাড করব। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। এটাকে এখন আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে ফুটে ওঠার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি দেখে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলও সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো আর ঝিঙে তো একদমই নরম সবজি, ওগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো দিয়ে ঝোলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। এখন বড়াগুলোর মধ্যেও একটু ঝোল ঢোকার দরকার আছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে প্রথমে একটু ফুটতে দেব। যেই ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি মিনিট 2 একটু রান্না করে নেব। মিনিট 2 পরে ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি ঝোলটাও একটু কমে এসেছে আর বড়াগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে ঝোল ঢুকে বড়াগুলো নরম হয়ে গেছে। আমি লবণ আর মিষ্টিটাও চেক করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আমি কিন্তু এই রান্নাতেও কোনো গরম মশলা বা ঘি ব্যবহার করছি না। এই ভাজা জিরের গুঁড়োটাই এই রান্নার স্বাদ আর গন্ধটা বহু গুণ বাড়িয়ে দেয়। এবার ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পর আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট এটাকে রেখে দেব। তারপরে এটা আমি গরম গরম পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ 5 মেশালি সবজি দিয়ে ডালের বড়ার ঝোল একদম রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে কোনো রকম ঝামেলা ছাড়াই এই সুস্বাদু রেসিপিটা নিশ্চিন্তে বানিয়ে নিতে পারবেন। এই রান্নায় হিং আর ভাজা জিরের গুঁড়োর ব্যবহার এই সাধারণ রান্নাটাকেই করে তুলেছে অসাধারণ। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।